ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এমএস এক্সেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভিলুকআপ সম্পর্কে। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনকে পাওয়ার জন্য। এমএস এক্সেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন হলো ভিলুকআপ। ভিলুকআপের অর্থ হলো ভার্টিক্যাল লুকআপ। এই ফাংশনের সাহায্যে আমরা ভার্টিক্যাল টেবিল থেকে ডেটাকে এক্সট্রাক্ট করার জন্য ব্যবহার করি। টেবিল মূলত দু ধরনের হয়, হরাইজন্টাল টেবিল এবং ভার্টিক্যাল টেবিল। ভার্টিক্যাল টেবিলের ক্ষেত্রে কলামের হেডিংগুলো উপরে থাকে এবং তার নিচে ডেটা থাকে, এবং হরাইজন্টাল টেবিলের ক্ষেত্রে কলামের হেডিংগুলো বাঁ পাশে থাকে এবং তার ডান পাশে ডেটাগুলো থাকে। আমরা এক্সাম্পলের সাহায্যে ভিলুকআপ ফাংশনকে বোঝার চেষ্টা করব। এখানে একটি ডেটা টেবিল রয়েছে যেখানে রোল, নাম এবং মার্কসের তিনটে কলাম রয়েছে। আমরা যদি রোল নাম্বারের সাহায্যে ডেটা টেবিল থেকে ডেটাকে এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমরা ভিলুকআপ ফাংশনকে ব্যবহার করব। এর জন্য আমরা লিখব ইকুয়ালস টু ভিলুকআপ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এরপর ভিলুকআপে যে সমস্ত আর্গুমেন্টগুলো দিতে হয় সেগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হচ্ছে যে ভ্যালুর রেসপেক্টে ডেটাটাকে খুঁজে বার করা হবে। আমি এখানে রোল নাম্বারের এগেনস্টে ডেটাটাকে এক্সট্রাক্ট করব, তো সেই জন্য এখানে লুকআপ ভ্যালু হলো BQA05, কমা দিয়ে এখানে টেবিল অ্যারে হচ্ছে আমার যেখানে পুরো ডেটাটা রয়েছে। এখানে এই যে ডেটা টেবিলটা রয়েছে এটা হচ্ছে টেবিল অ্যারে, কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার। আমি এখানে যে লুকআপ ভ্যালু দিয়েছি অর্থাৎ BQA05, এটা যদি ম্যাচ করে তাহলে এই টেবিল থেকে কত নাম্বার কলামকে রিটার্ন করবে। আমি এখানে নামকে চাইছি, নাম আছে 2 নাম্বার কলামে, সেই জন্য কমা দিয়ে এখানে লিখলাম 2, কমা দিয়ে এখানে অ্যাপ্রক্সিমেট এবং এক্সাক্ট ম্যাচের দুটো অপশন দিচ্ছে। আমরা এ নিয়ে পরে বিস্তারিত জানবো। এখন আমি এখানে এক্সাক্ট ম্যাচ করব, সেই জন্য দিলাম 0, অ্যাপ্রক্স ম্যাচ করতে চাইলে 1 দিতে হবে। এরপর ব্র্যাকেট শেষ করে আমরা যদি এন্টার দিই তাহলে দেখবো এখানে রোল নাম্বার 05 এর নাম ছিল দীপালি সেন, এখানে দীপালি সেন চলে এসেছে। একইভাবে যদি আমরা মার্কস বার করতে চাই তাহলে লিখবো ইকুয়ালস টু ভিলুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এখানেও লুকআপ ভ্যালু হচ্ছে BQA05, কমা দিয়ে টেবিল অ্যারে হচ্ছে এখানে যে ডেটা টেবিলটা রয়েছে সেই ডেটা টেবিলটা, কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে মার্কস আছে 3 নাম্বার কলামে, তাহলে আমি এখানে লিখলাম 3, কমা দিয়ে এক্সাক্ট ম্যাচের জন্য 0। এরপর ব্র্যাকেট শেষ করে এন্টার দিলে দেখতে পাচ্ছি 164, BQA05, নাম হচ্ছে দীপালি সেন, মার্কস হচ্ছে 164। এরপর আমরা যদি এই BQA05 এর পরিবর্তে যদি অন্য রোল নাম্বার দিই, সাপোজ এখানে দিলাম BQA01, তাহলে এখানে দেখতে পাচ্ছি রাহুল কুমার 259, রাহুল কুমার 259। যে রোল নাম্বার দেব সেই রোল নাম্বারের ডিটেলস এখানে আমাদের শো করবে। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, আমরা যে কলামের ভ্যালুকে লুকআপ ভ্যালু হিসাবে ইউজ করব সেটা অবশ্যই যে ডেটা টেবিল রয়েছে তার যেন ফার্স্ট কলাম হয়। এখানে এই ডেটা টেবিলের মধ্যে রোল নাম্বার হচ্ছে ফার্স্ট কলাম, সেই জন্য আমরা রোল নাম্বারকে লুকআপ ভ্যালু হিসাবে ব্যবহার করেছি। এরপরে আমরা জানবো কিভাবে ভিলুকআপ টেবিলকে আমরা ডাইনামিক বানাবো। এখানে রোল নাম্বার 10 পর্যন্ত ডেটা রয়েছে, তো আমরা যদি এখানে নতুন আরেকটা রোল নাম্বার অ্যাড করি, সাপোজ BQA11 রোল নাম্বার অ্যাড করলাম এবং তার রেসপেক্টে নাম এবং মার্কসকে আমরা অ্যাড করলাম। এরপর আমরা যদি রোল নাম্বারে BQ11 দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো ডিটেলস এখানে শো করছে না, কারণ আমরা যদি ফর্মুলাতে লক্ষ্য করি তাহলে এখানে দেখব টেবিল অ্যারের যে রেঞ্জ দেওয়া আছে সেটা আছে A4 থেকে C14 পর্যন্ত, অর্থাৎ এখান পর্যন্ত। তো আমরা যদি এটাকে ডাইনামিক করতে চাই তাহলে আমরা কি করব না, সবার প্রথমে যে ডেটা টেবিলটা রয়েছে এই ডেটা টেবিলটাকে আমরা টেবিল ফরম্যাটে কনভার্ট করে নেব। এর জন্য আমরা ডেটা টেবিলটাকে সিলেক্ট করে নেব। এরপর ইনসার্ট মেনু থেকে টেবিলে ক্লিক করব, এখানে মাই টেবিল হ্যাজ এ হেডার এই অপশনটা চেকমার্ক দেওয়া আছে, এরপর ওকে করে দেবো। এরপরে যদি আমরা অ্যাড করি নতুন রেকর্ড, সাপোজ এখানে আরেকবার অ্যাড করলাম BQA
11408, এরপর রোল নাম্বার এখানে BQA 11 দিলাম। এখানে দেখতে পাচ্ছি যে এই রোল নাম্বার এগেনস্টে যে নাম এবং মার্কস অ্যাড হয়েছে সেটা এখানে শো করছে। এরপরে আমরা শিখব কিভাবে আমরা লুকআপ ভ্যালুকে লিস্ট হিসেবে ব্যবহার করব। এখানে যে আগের যে রোল নাম্বারটা ছিল সেটাকে আমি ডিলিট করে দিলাম। লিস্ট তৈরি করার জন্য আমরা ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন অপশন এবং সেখান থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে ডেটা ভ্যালিডেশনের ডায়লগ বক্স ওপেন হয়। এখানে সেটিংসের আন্ডারে অ্যালাউয়ের অপশন থেকে আমরা লিস্টকে চুজ করব এবং সোর্সের জায়গাতে এখানে আবার যতগুলো রোল নাম্বারের যে রেঞ্জটা রয়েছে এই রোল নাম্বারের রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নেব। এরপর যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা লিস্ট এসেছে। ড্রপডাউন থেকে যে রোল নাম্বারটাকে সিলেক্ট করব সেই রোল নাম্বারেরই নাম এবং মার্কসটাকে আমরা দেখতে পাবো। লুকআপ ভ্যালু যদি ম্যাচ না করে তাহলে একটা এখানে দেখতে পাচ্ছি এরর মেসেজ এসেছে। আমরা চাইলে এই মেসেজটাকে হাইড অথবা যে কোনো কাস্টম মেসেজ দিতে পারি। এখানে যদি আমরা এই মেসেজটাকে মডিফাই করতে চাই তাহলে আমরা যে ভিলুকআপ ফাংশনটাকে ব্যবহার করেছিলাম এর আগে লিখব ইফ এরর ফাংশন এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এবং ভিলুকআপ যেখানে শেষ হয়েছে তারপরে কমা দিয়ে যদি কোনো মেসেজ না দিতে চাই, ব্ল্যাঙ্ক রাখতে চাই, তাহলে ডবল কোটেশন শুরু করে শেষ করব এবং যদি কোনো কাস্টমাইজ মেসেজ দিতে যাই, সাপোজ এখানে লিখলাম ম্যাচ নট ফাউন্ড, এরপর ডবল কোটেশন শেষ করে ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। তো এখানে দেখতে পাচ্ছি যে যখন ম্যাচ পাবে তখন এখানে তার ডেটাটা শো করবে এবং যখন ম্যাচ পাবে না তখন এররের পরিবর্তে ম্যাচ নট ফাউন্ড শো করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে।